অগাধ ধৈর্য ও পরিশ্রমই হলো জীবনে চলার কঠিন পথকে সহজ সরল করে তোলার একমাত্র মূল মন্ত্র শক্তি। সুপ্রভাত বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। তো অন্যদিন কি হয় বলো তো, সংসারের সমস্ত কাজকর্ম কি করছি না করছি সব কিছুই শেয়ার করি। আর আজকে কিন্তু সংসারের কাজকর্ম ছাড়াও অন্য একটি কাজ তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো, সংসারের যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম থাকে, তাই অনেকটাই এগিয়ে চলে এসেছি বাগানে। আর আমাদের জীবনের চলার পথটা একটু অন্যরকম। প্রত্যেকটি মানুষের এই জীবনে জানো তো, চলার পথটা একটু অন্যরকম। কোনো সময় হাসি, কোনো সময় কান্না, কোনো সময় সুখ দুঃখ, আর সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই চলার পথে এগিয়ে যেতে হয়। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে চলার পথটা একটু বেশি কঠিন হয়ে ওঠে। তো কারো হয় খুব সহজ, কারো খুব কঠিন। কিন্তু জানো তো, আমরা যদি ধৈর্য আর পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে দেখবে কঠিন পরিস্থিতিগুলো কিন্তু অনেকটাই সহজ করে তুলতে পারবো। দেখো, সংসারের কাজকর্ম এগুলো তো করতেই হবে, এগুলোর থেকে ছাড় নেই। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে পরিশ্রম করে আমাদের পাশাপাশি যে কাজগুলো থাকে সংসারের কাজ ছাড়াও, সেগুলোও যদি আমরা নিজেরা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাও কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটাই ভালো হবে, মঙ্গল হবে। আর আমাদের চলার পথের বিভিন্ন টানপোড়ানগুলো সেক্ষেত্রেও সুবিধা হবে। খরচ, আমাদের জীবনে আমাদের সংসারে খরচের কমতি নেই। কিন্তু আমরা সেই খরচ কমাতে কতটা আমরা পেরে উঠি, দক্ষ কতটা, হয়তো অনেকেই পারে, আবার অনেকেও দক্ষ না। বিশেষ করে যেসব মেয়েরা বাড়ির গৃহবধূরা, তারা কিভাবে করবে? কেবলমাত্র একটাই উপায়, সংসারে জীবনযাত্রার মাধ্যমে তাদের এই কঠিন পরিস্থিতিগুলোকে মেনে নেওয়ার। আর এই কঠিন পরিস্থিতিতে যদি একটু ধৈর্য রেখে আমরা এরকম যদি একটা সুন্দর বাগান পেয়ে যাই, সেই বাগানে ছোটখাটো টুকটাক সবজি চাষ করি, গাছে জল দিই, তাহলে কি বলতো, এইসবের জন্য লোকেরও দরকার হবে না, টাকাও খরচ হবে না। আর আমরা বাগান থেকেও কিন্তু ছোট্ট খাটো টুকটাক সবজি পেয়েই থাকি। আর এটা কিন্তু পেয়ে থাকি বলতে ভুল হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। তাই সংসারের পাশাপাশি যদি আমরা ধৈর্য পরিশ্রম রাখি, তবেই কিন্তু এইরকম বাগানে এসে জল দিতে পারবো, বাগানের ঘাস তুলতে পারবো, গাছের পরিচর্যা করতে পারবো। তো সেই জন্যই দেখো, আজ সকাল থেকেই চলে এসেছি বাগানের পরিচর্যা করতে। বাগানের গাছগুলো কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সাশ্রয় করে। আর এই যে দেখেইছো তো তোমরা, যে বাগানে বিভিন্ন রকম গাছ থেকে, যেমন বেগুন গাছ, টমেটো গাছ, আর কলা গাছের কথা তো না বললেই নয়। তো কলা কিন্তু সারা বছরই আমাদের প্রচুর হয়। আর এই কলা থেকেও অনেকটা আর্থিক উপার্জনও হয়। আর যেখান থেকে আর্থিক উপার্জন পাচ্ছি, বাগানের কলা গাছগুলো মরে যাবে রোদের জন্য, সেটা হতে দেওয়া যায় না। সেই কারণে আজকে কিন্তু আমি বাগান অবশ্যই আসবো বলে ভাবনা চিন্তা করে রেখেছিলাম। আর দেখো, সব বাগানের পুরো জায়গাটাই জল দিয়েছি। তো এই যে লঙ্কা গাছগুলো এতটাই শুকনো হয়ে গেছে, আজকে কিন্তু জল দিয়েছি, তাই ভাবছি লঙ্কা গাছগুলো আর মরবে না। তো দেখো, যেগুলো পাকা ছিল তুলে নিচ্ছি। আর তুলতে তুলতে একটা অবাক কাণ্ড, যে লঙ্কা গাছগুলো এতটাই শুকনো হয়েছিল, আমি লঙ্কা তুলতে তুলতে লঙ্কা গাছের ডালও কিন্তু অনেকগুলো উঠে গিয়েছে। তো কি করব, এক হাতে ক্যামেরা এক হাতে লঙ্কা মোটামুটি টেনে টেনে তুলে নিলাম। আর গাছের গোড়াগুলো না অনেকটাই হালকা হয়ে গেছে রোদ্দুরের জন্য। তবে আজকে যেহেতু জল দিচ্ছি, তাই লঙ্কা গাছে লঙ্কাও হবে। আর বেগুন গাছগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আশা করি বেগুন গাছেও কিন্তু বেগুন হবে। আর দেখো, শুধু যে জল দিচ্ছি তা না, এর সাথে সাথে না খেয়ালও রাখতে হয়। জলটা বেকার বেকার সেই অন্যান্য ঘাসের দিকে গেলে আগাছা শুধু বাড়বে। তাই যাতে কলা গাছ বা যে গাছের জল প্রয়োজন, সেই গাছে নালা করে করে দিতে হচ্ছে। এমনকি দেখতেও হচ্ছে যে কোন গাছটা জল পেয়েছে কোনটা পায়নি।
এই যে এইগুলো না খেয়াল করে দিতে এতে এতটাই গরম লাগছিল। আর জানোই তো তোমরা যে এখন কতটা গরম পড়ছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যতটা না গরম ছিল এখন হচ্ছে সব থেকে বেশি গরম। তো দেখো এদিক ওদিক না জলগুলো চলে যাচ্ছিল, তাই ভালো করে বেঁধে দিলাম। আর বাগানে সব জল দিয়ে চলে এসেছি এখন ঘরের মধ্যে। তো এত গরম মানে গলাটা পুরো শুকিয়ে যাচ্ছিল, এসে আগে জ্বর নিয়ে বসে গেলাম। এক গ্লাস জল খেয়ে একটু স্বস্তি পেয়েছি। তো এরপর সংসারের যা যা বাকি কাজকর্ম রয়েছে এখন তো সেগুলো করতেই হবে। তাই ধৈর্য আর পরিশ্রম এগুলো কিন্তু আমাদের জীবনের একমাত্র মূল মন্ত্র শক্তি। আমরা যদি এগুলো না রাখতে পারি তাহলে এই যে বাগান থেকে এলাম বাকি কাজগুলো কি করে হবে। আর এই কাজগুলো যদি না করি তাহলেই সংসারে ঝামেলা, তাহলেই কিন্তু আমরা ওই একই জায়গায় দাঁড়িয়ে রইব। জীবনে কিন্তু কোনো সময় কোনো কঠিন পরিস্থিতিতে এগোতে পারবো না। আর এটা শুধু সংসারের ক্ষেত্রে, কিন্তু চলার পথে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এইরকমই পরীক্ষা দিতে হবে, তবেই কিন্তু আমাদের পথটা সহজ হয়। তো এসে করে দেখো এক গ্লাস জল খেয়ে একটু ভালো লাগলো, তাই ফুল তুলতে চলে এলাম। আর ফুল তোলার কাজ তো আমি আগেই করি, কিন্তু আজকে দেখলাম যে বাগানের কাজটা আগে দরকার ছিল। কলপাড়ে কাপড়গুলো চলে এসেছি। আর জানো তো আজকে কিন্তু খুব একটা বেশি কাপড় নেই। তো কালকে অনেকগুলোই কাপড় কেচেছিলাম। আর কালকে আবার কেচেছিলাম, মানে প্রথমে কতগুলো কেচেছিলাম, পরে আবার অনেকগুলো কেচেছিলাম। তো চাদর, বালিশের কাভার, সঙ্গে মশারি, হেনা তেনা কেচেছিলাম। আর সবগুলো শুকোয়নি, তাই সবগুলো কিন্তু রোদে দিয়ে এসেছি। আর তারপরেই কিন্তু ছেলের খুব খিদে পেয়েছে, বলে মা খাবো আর কিছু বানিয়ে দাও। তো কি করব, আমি ওদিকে আলুর তরকারি করতে গিয়েছিলাম। আর এইদিকে দেখো ছেলের কাণ্ড। তো এটা দেখে প্রথমে খুব বিরক্তি লাগলো যে কাটারি নিয়ে কাজ করছে, কোথায় কি হাতে লেগে যাবে। আর ছেলে তখন বলে মা সব জিনিসেই তো বলো তুমি যে একটু চেষ্টা করতে হবে, রিস্ক নিতে হবে, না হলে জীবনে এগোবে কি করে। তাই একটু রিস্ক নিলাম। তো আমি কিভাবে বললাম আর ছেলে কোন কাজটা কিভাবে নিয়ে বসলো তোমরাই বলো। মানে আমি এক ভেবে বলেছিলাম, ও এক বুঝেছে। তো যাই হোক করতে দিলাম, আর সামনেই ছিলাম একটু সাবধানেই করলো। তরকারি করে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। আর এখন আমার মনে পড়ছে না এই জানালার কাজটা করে আসি। তো তোমাদেরকে তো বলাই হয়নি, যেহেতু আমরা গ্রামে থাকি, গরমকালের দিন গ্রামে একটু এটা বেশি ঘটে। তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো যে কি ঘটনা ঘটে থাকতে পারে? আচ্ছা তোমাদেরকে বলেই দিই। তো দেখো যেহেতু গ্রামের বিষয়, তারপরে আবার এই গরম। তো এই গরম তো সবারই গরম লাগবে, মানুষের বলো বা অন্যান্য প্রাণীর বলো। আর কালকে রাত্রিতে যখন ছেলে সাইকেলটা ভেতরে ঢোকানো হচ্ছিল, তখন জানো তো একটা খুব মস্ত বড় সাপ ছিল। তো সাইকেলে না পাশেই ছিল। যাই হোক আমি ওটা দেখতে পেয়েছি। আর এত গরমকালের দিন না, সেই জন্য ভাবছি যে জানালাটা ভালো করে মুছে নিই। আর জানালাটা মুছছি শুধু ফেনাইল দিয়েই মুছছি, এই কারণেই মুছছি যে কোনো পোকামাকড়ও যদি আসতে চায়, হয়তো কোথাও কোনো যদি ছোট্ট ফুটো থাকে, গর্ত থাকে, সেই ভয়ে জানো তো মানে অনেকটা দূরে যাতে থাকে, তার জন্য ফিনাইল দিয়ে এই জানালাগুলো মুছে দিচ্ছি। আর জানালার সাইডে এই যে কাঠগুলো রয়েছে এগুলোতেও কিন্তু অনেক পোকামাকড় থাকে, বিশেষ করে বড় বড় মাকড়সা এমন থাকে, মানে যে মাকড়সাগুলো সাধারণত বাড়িতে থাকে না, সেরকম মাকড়সাও কোথা থেকে চলে আসে। আর জানো তো বন্ধুরা, আমাদের এই জীবনে মানে এই জগতে বলতে গেলে এমনও কিছু প্রাণী রয়েছে, এমনও কিছু পোকা রয়েছে ছোট ছোট, যেগুলোকে কিছু মনে করা হয় না, অথচ সেগুলো থেকেই কিন্তু এক একটা প্রাণীর প্রাণ যেতে পারে। তো মানে মানুষের ক্ষেত্রে হয় কি, যে হঠাৎ করে কামড়ে দিলে সেই জায়গাটা কিন্তু ইনফেকশন হয়ে যায়, আর অনেক ক্ষতিও ঘটে। তো যাই হোক সেই সূত্রেই যেন তো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম জানালাটা। আজকে ইচ্ছে ছিল না, যেহেতু বাইরের কাজ করেছি অনেকটাই পরিশ্রম হয়েছে, কিন্তু কি ধৈর্য রেখে করার ইচ্ছেটা এই কারণেই হলো যে সংসারটাকে আমি ভালোবাসি, সংসারের মানুষগুলোকে ভালোবাসি, তাই এটা আমাকে করতেই হলো। এরপর উঠোনটা দেখলাম যে বেশ ভালোই নোংরা হয়েছে। আর জানো তো সকালবেলায় আজকে কিন্তু উঠোনটা একদমই ঝাঁট দিতে ভুলে গিয়েছিলাম। তো প্রথমে একটু দিয়েছিলাম, তারপর কি করেছিলাম বলো তো, ওই যে বাগানের কাজে চলে গেছিলাম, তাই পুরো উঠোনটা এখন ভালো করে ঝাঁট দিয়ে চলে এসেছি বাইরে। কালকে ওই যে মশারি চাদর যেগুলো কেচেছিলাম অনেকটা বেলায় কেচেছিলাম, সেই জন্য যেন শুকনোও হয়নি। আর এখন মিলে দিয়েছিলাম সকালবেলায়, এখন দেখলাম ভালোই শুকনো হয়েছে। আর যখন দেখতে পেলাম তাই কাজটা আর ফেলে রাখলাম না।
তাছাড়াও এখন তো আমি নিজেও কাচা ধোয়া করব বা কাকিমাও আরো কিছু জামা কাপড় মিলতে পারে, তাই সুবিধার জন্য তাড়াতাড়ি শুকনোগুলো তুলে দিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই কিন্তু পাশে থাকবে আর বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে সবসময় রয়েছে অবশ্যই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা পুরো দেখে তারপর কমেন্ট করবে কেমন লাগলো। তো জানো তো, আমি কিছুদিন ধরে যেন নেটের সমস্যার জন্য ঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারছি না, তবু চেষ্টা করছি। আর অনেকেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে, তবে আমাদের গ্রামে এটা যেন পার্মানেন্ট হয়ে গেছে, জানি না কবে ঠিক হবে। তো দেখো, তোমাদের সাথে বকতে বকতে আমি কিন্তু স্নান করে চলে এলাম তুলসী থানে। আর জানো, সংসারের সমস্ত কাজকর্ম করার পর যখন আমরা বাড়তি কাজ করি প্রত্যেকের ক্ষেত্রেই যেন একটা তাড়া থাকে, অনেকটাই সময় চলে যায়, অনেকটাই দেরি হয়ে যায়। কারণ আমাদের গৃহবধূদের রান্না করতে হবে, বাচ্চাদেরকে, বয়স্ক মানুষদেরকে টাইমে খেতে দিতে হবে, এই ব্যাপারটা সবসময় মাথায় থাকে। তো দেখো, তুলসী থানেও এসেছি আর ফুল দিয়ে দিচ্ছি, জল দিচ্ছি ঠাকুরকে। কারণ যতই তাড়া থাক, এগুলো না করলে মন ভরবে না, তাই ধৈর্য ধরে এই কাজটা করেই নিতে হচ্ছে। সংসারে মঙ্গলের জন্য আমরা কিন্তু অগাধ ধৈর্য আর অগাধ পরিশ্রম করার ক্ষমতা রাখি, আর এই পরিশ্রম ধৈর্যই কিন্তু আমাদের চলার পথের একমাত্র মূল মন্ত্র শক্তি। এগুলো যদি রাখতে না পারি কোনোভাবেই এগোতে পারবো না। তো যাই হোক, দেখো এখন প্রায় জল দেওয়া হয়ে গিয়েছে, আর ভাবছিলাম যে হয়ে গেল পুজো করা, কিন্তু না, তুলসী থানে অনেকগুলোর ফুল ছিল এদিক ওদিক ছড়ানো ছিটানো, মানে কাকিমা হয়তো ফুলগুলো এদিক ওদিক করে মানে ঠাকুরকে দেওয়ার সময় হয়েছিল। তো যত যাই হোক, কিন্তু আমি ফুলগুলো ঠিকভাবে রেখে দিলাম এক সাইড করে। এখন চলে এসেছি রান্নাঘরে, যেটা আমাদের কিন্তু সমস্ত কাজের মধ্যে মূল কাজ। যত কাজেই আমরা করি না কেন, এই কাজটা কিন্তু আমাদের সংসারের সব থেকে প্রধান। আর এটা এমন একটা কাজ, এখানে তো ধৈর্য পরিশ্রম ছাড়া কোনোভাবেই হবে না। আমরা অন্যান্য কাজ যতই তাড়াহুড়ো করে করি, এই কাজটা কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো নয়, এটা কিন্তু ধৈর্য ধরে করে নিতে হবে। আর এখানেই কিন্তু আমাদের মূল মন্ত্র শক্তি লুকিয়ে রয়েছে। তো দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন দেখো, ওই যে বাগান গিয়েছিলাম তখন শেয়ার করা। তো আজকের কিছুই রান্না বান্না করিনি, আজ এখন আমি রান্না বান্নাটা করে নিই আর ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই শেষ করছি।